আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হালাল এবং হারাম এটাকে সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। কি হালাল খাবার, কি হারাম খাবার সেটা বলে দিয়েছেন। চতুষ্পদ জন্তু যেগুলো গৃহপালিত চতুষ্পদ জন্তু সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন। তো আজকের আলোচ্য বিষয় ঘোড়া। এটা আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত নেই খাবার, কিন্তু এটা শরিয়ার বিধান। আমরা খাই না বা একটা সমাজে খাবার এটা গ্রহণ করে না, সেটার উপরে শরিয়ার বিধান না। শরিয়ার বিধানটা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, ফিকহের কিতাবে উল্লেখ আছে। সেটা হলো প্রচার এবং শরিয়াত হলো সেটা। তো সেক্ষেত্রে চতুষ্পদ জন্তু হালাল, সেই হিসাবে ঘোড়াও হালাল। ফিকহের কিতাবে সেটাই বলা আছে। উলামা ইকরামদের ভিতরে এটা কোন পর্যায়ের হালাল সেটা নিয়ে কিছুটা দ্বিমত রয়েছে। কেউ বলেছেন মাল কারাহাত, যুদ্ধক্ষেত্রে ঘোড়ার ব্যাপক প্রয়োজন ছিল এবং তাদেরকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার উপযোগী করে হৃষ্টপুষ্ট করা হয়েছিল। সেখান থেকে যদি কেউ জবাহ করে খেয়ে ফেলে তাহলে যুদ্ধক্ষেত্রের বাহন হিসেবে সংকট দেখা দিতে পারে, এরকম একটা আশঙ্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিষেধ ছিল। তো সব মিলিয়ে আমরা বলবো এটা হালাল। যদি কেউ খেতে চায় সে খেতে পারবে, এটা হারাম বলবার সুযোগ নেই। সর্বোচ্চ এটা অপছন্দনীয় হতে পারে কিন্তু হারাম হবে না। আমি তো বলেই দিলাম যে ঘোড়ার গোশত খাওয়া এটা হালাল হবে যদি আপনার দুটি মত, একটি হলো একেবারে পরিপূর্ণ হালাল, আরেকটি মত হলো এটা মাকরুহের সাথে হালাল, অপছন্দনীয় হালাল, কিন্তু হারাম নয়। এটা খেলে হারাম কবিরা গুনাহ হবে, বিষয়টি এমন নয়। যেমন আপনার শুকুর, কুকুর এগুলোর গোশত যেভাবে হারাম, ঘোড়ার গোশত তো ওই রকম হারাম নয়, বরং এটা হালাল, বৈধ, কিন্তু রুচিবোধ বা বিভিন্ন প্রেক্ষাপট এইসব কারণে ফিকহের কিতাবে এটাকে মাকরুহ বলা হয়েছে। কেউ সকল ফিকহের কিতাবে নয়, সকল মাযহাবে নয়। হ্যাঁ, তো কেউ যদি খেতে চায় তার রুচিবোধে কুলায় এবং তার স্বাস্থ্যে কুলায়, তাহলে সেটা তার জন্য অবশ্যই হালাল হবে, হারাম হবে না।